নমস্কার সবাইকে, আমি মধুমিতা। আমাদের ইউটিউব চ্যানেল নলেজ হুটে সবাইকে জানাই স্বাগত। আমি যে পরিমাপ পদ্ধতি আলোচনা করছিলাম গত দুটো ক্লাস ধরে, আজকে আমি চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দেবো। তো চলো স্টার্ট করি। কিন্তু তার আগে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো চলো আজকে আমরা স্টার্ট করি। মূল একক আর লব্ধ একক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এবার একক প্রকাশের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তো সেখান থেকে আমরা স্টার্ট করব। আমরা জানি মূল একক তো আমরা শিখে এসেছি। মূল একক দৈর্ঘ্য, ভর, সময় শিখে এসেছি। এবার এদের প্রকাশ করার অনেকগুলো পদ্ধতি আছে। তাহলে মূল একক প্রকাশের পদ্ধতি কি কি সেটা এবার আমরা আজকে জানব। এক নাম্বার হচ্ছে সিজিএস, তোমরা হয়তো নাম শুনেছো বা জানো। 2 নাম্বার এপিএস, 3 নাম্বার এমকেএস। এই এমকেএসটাই কিন্তু আবার এসআই বলেও আমরা জানি। কিন্তু আমাদের এখন যেটা ব্যবহার হয়, 3টে পদ্ধতি আছে, কিন্তু এখন বর্তমানে পুরো বিশ্বে মানে আন্তর্জাতিকভাবে যে একক পদ্ধতিটা ব্যবহার হয় সেটা হচ্ছে এসআই, তার মানে এমকেএস পদ্ধতি। আচ্ছা, এবার মূল একক আমি আগেই বলেছি, দৈর্ঘ্য মানে যেটা হচ্ছে লেন্থ, ভর মানে যেটা মাস, সময় টাইম। এই এককটা মনে রাখার জন্য তোমাদের আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি। তো দেখো, ফার্স্টে আমরা দেখব সিজিএস এর। সিজিএস, সি ফর কি? সেন্টিমিটার, ঠিক আছে? আমি এখানে স্মলে লিখলাম এসএম। আচ্ছা, জি ফর কি? জি ফর গ্রাম। এস ফর কি? এস ফর সেকেন্ড। দেখো, এবার তোমরা মনে রাখতে পারবে সিজিএস এ কিভাবে আমরা ইউনিটগুলো মনে রাখবো দৈর্ঘ্য, ভর, সময়ের। এবার যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এমকেএস বা এসআই। এসআইতে আমি লিখলাম, দেখো কি হবে, এটা সেন্টিমিটারটা হয়ে যাবে মিটার। আচ্ছা, তারপরে কি আছে? ভর। ভরটা কি হয়ে যাবে? কিলোগ্রাম। টাইমটা কি হয়ে যাবে? সেকেন্ড। সিজিএস আর এসআইতে দুটোতেই কিন্তু সময়ের একক সেকেন্ড। একই রকমভাবে এবার আমরা অনেকগুলো ভৌত রাশির একক সম্বন্ধে জানবো, যেমন তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পায়ার, যেটা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়। তারপরে উষ্ণতা, সেটা হচ্ছে কেলভিন। উষ্ণতা বা টেম্পারেচার। এরপরে আসবো আমরা দীপ্তি। দীপ্তিটা প্রধানত আলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর একক হচ্ছে ক্যান্ডেলা, যেটা ডিনোট করা হয় সি স্মল ডি। বস্তুর পরিমাণ যেটা রয়েছে সেটা আমরা প্রধানত মোল একক দ্বারা পরিমাপ করে থাকি, এটা তোমরা অনেকেই জানবে। তারপর কোণের একক হচ্ছে রেডিয়ান। ঘন কোণের একক আবার স্টেরেডিয়ান। ঠিক আছে, রেডিয়ানটা স্মল আর দিয়ে আর স্টেরেডিয়ানটা ক্যাপিটাল এস স্মল আর দিয়ে ডিনোট করা হচ্ছে। তো দেখো, কোণের একক যেটা সেটা হচ্ছে রেডিয়ান, যেটা স্মল আর দিয়ে ডিনোট করা হচ্ছে, আর ঘন কোণের একক যেটা সেটা হচ্ছে স্টেরেডিয়ান, যেটা ক্যাপিটাল এস স্মল আর দিয়ে ডিনোট করা হচ্ছে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষুদ্র ও বৃহৎ পরিমাপের একক।
তো ক্ষুদ্র বৃহৎ পরিমাপের এককের মধ্যে ফার্স্টে আমি বৃহৎ পরিমাপের এককটা আলোচনা করছি। খুব বড় দৈর্ঘ্য মাপতে গেলে আমাদের একটা একক ব্যবহার হয়ে থাকে, সেটা হচ্ছে আলোকবর্ষ। মানে গ্রহ নক্ষত্রের মধ্যে যদি আমরা দূরত্ব মাপতে যাই তখন কিন্তু আমরা ব্যবহার করি আলোকবর্ষ। এবার আলোকবর্ষটা কি? আলোকবর্ষ হচ্ছে শূন্য মাধ্যমে আলো 1 বছর সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে তাকে আমরা বলবো 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার। আমি আরেকবার বলছি, আলোকবর্ষটা কি? শূন্য মাধ্যমে আলো 1 বছর সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে তাকে আমরা বলবো 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার। এটা প্রধানত কি? এটা হচ্ছে এক রকমের মূল একক। আলোকবর্ষ কিন্তু মূল একক। এবার শূন্য মাধ্যমে আলোর বেগ কত আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। শূন্য মাধ্যমে আলোর বেগ বা ভেলোসিটি 3 × 10⁵ কিমি পার সেকেন্ড। আচ্ছা, এবার আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার 1 লাইট ইয়ার ইকুয়াল টু, মানে যেটা হচ্ছে 1 লাইট ইয়ার মানে আমরা তো আলোকবর্ষ দিয়ে ডিস্টেন্সটা মেজার করব, তো এটাকে আমি ডি দিয়ে বোঝালাম। তো ডি ইকুয়াল টু কি হয় ফর্মুলাটা? সি ইন্টু টি। সিটা কি? সিটা হচ্ছে স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট বলতে আলোর গতিবেগ। টি ফর তোমরা জানো টাইম। তো সি যেটা আলোর বেগ হবে আমরা আগেই দেখে নিয়েছি কত, 3 × 10⁵। আরেকটা যেটা আছে টি, টি ফর টাইম। টাইমটা কত? 1 বছর। 1 বছরটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? 1 ইয়ার ইন্টু 365 days ইন্টু 24 hours ইন্টু 60 minute ইন্টু 60 সেকেন্ড। ঠিক আছে, এটা আমি একটা আলাদা জায়গায় রেখে দিলাম। ক্যালকুলেশন করলে আমাদের 1 লাইট ইয়ার ইকুয়াল টু কতটা ডিস্টেন্স সেটা আমাদের বেরিয়ে যাবে। এবার আমি আরেকটা জিনিস বলবো, পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করে যে এককটা দিয়ে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দ্বারা। আরেকটা যেটা আছে 1 পারসেক বা পারসেক ইউনিট। হ্যাঁ, পারসেক যে একটা ইউনিট আছে সেটা দিয়ে কিন্তু আমরা জ্যোতির্বিদ্যার দৈর্ঘ্যে বৃহত্তম একক হিসাবে ব্যবহার করি। বৃহত্তম একক। তো পারসেকটা কি? পারসেকটা হচ্ছে জ্যোতির্বিদ্যার বৃহত্তম দৈর্ঘ্যের একক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে খুব ছোট ছোট দৈর্ঘ্য মাপার জন্য, ছোট দৈর্ঘ্য মাপার জন্য কিছু একক শিখব। যেরকম হচ্ছে মাইক্রন। 1 মাইক্রন ইকুয়াল টু 10⁻⁻4 সেন্টিমিটার। মাইক্রনটা কি? মাইক্রনটা মেনলি আমরা অণুবীক্ষণ যন্ত্রে বা মাইক্রোস্কোপে খুব ছোট ছোট জিনিস দেখার জন্য এই ইউনিটটা ব্যবহার করে থাকি। 2 নম্বরে আমি যদি বলি অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻8 সেন্টিমিটার। অ্যাংস্ট্রমটা কোথায় ব্যবহার করা হয়? আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে কিন্তু আমরা এই এককটা ব্যবহার করে থাকি। 1 ফার্মি। 1 ফার্মি ইকুয়াল টু 10⁻⁻13 সেন্টিমিটার। এটা কোথায় ব্যবহার করে থাকি? পরমাণু কেন্দ্রের ব্যাস মাপার জন্য। পরমাণু কেন্দ্রের মধ্যে যে ছোট ব্যাসটা রয়েছে সেটা মাপার জন্য আমরা ফার্মি ইউনিটটা ব্যবহার করে থাকি। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে 1x ইউনিট। সেটা হচ্ছে 10⁻11 সেন্টিমিটার। এটা হয় অণু পরমাণুর ব্যাস, এই এককে প্রকাশ করা হয়। এটা কি হচ্ছে? এটা হচ্ছে অণু পরমাণুর ব্যাস। আগেরটা ছিল কি? পরমাণু কেন্দ্রের ব্যাস। দুটো কিন্তু আলাদা। এখানে আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, ভর।
আগেও হয়তো বলেছি, তাও আমি বলে রাখতে চাই, ভরটা হচ্ছে বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ রয়েছে, যে কোনো বস্তুতেই, পেন হোক পেন্সিল হোক, এটার মধ্যে যতটা পরিমাণ জড় পদার্থ রয়েছে সেটাকেই কিন্তু আমরা বলবো ভর। এবার আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ভৌত রাশির মাত্রা। মাত্রা মানে আমরা সবাই জানি, মাত্রা বলতে আমরা পাওয়ারও বলে থাকি। ভৌত রাশির মাত্রা বা পাওয়ার বা ঘাত, এটা কিরকম? এটা দেখো, যদি আমি ধরলাম ঘনত্ব বা ডেন্সিটি, এটা ইকুয়াল টু কি হবে? ভর বাই আয়তন। ভৌত রাশির মাত্রা সম্বন্ধে ভৌত রাশির মাত্রা বলতে আমরা যেটা বুঝি, ভৌত রাশির মাত্রা বা ঘাত বা পাওয়ার যেটা, সেটা হচ্ছে, দেখো আমরা এবার দেখব ঘনত্ব বা ডেন্সিটি। ঘনত্ব ইকুয়াল টু কি? ভর বাই আয়তন। ভর মানে কি? যেটা হচ্ছে মাস। ভর ইকুয়াল টু মাস, যেটা ডিনোট করা হয় এম দিয়ে, ক্যাপিটাল এম দিয়ে। আর আয়তন যেটা, সেটা হচ্ছে এল কিউব। এবার এল কিউব কেন সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো তো সেই ভিডিওটা দেখে নিও, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আমি তাও মুখে একবার বলে দিচ্ছি, শুনে নাও। আয়তন মানে আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য যেটা, সেটা তো রইলই, প্রস্থটাও এক রকমের দৈর্ঘ্য, উচ্চতাটাও এক রকমের দৈর্ঘ্য, তাহলে তিনটে দৈর্ঘ্য মানে কি হচ্ছে? এল ইন্টু এল ইন্টু এল, এল কিউব। তাই এখানে আমরা আয়তনটা এল কিউব নিয়েছি। তো ভরটা আমরা কি দেখছি? ভর যেটা, সেটা তো আমাদের এম রইলই, আর নিচে যেটা আছে এল কিউব। তো নিচের যখন এটার মাথায় কিছু নেই মানে কি? প্লাস রয়েছে। এবার কি হবে? যখন উপরে উঠে যাবে তো সেটা হয়ে যাবে মাইনাস, তার মানে এল মাইনাস কিউব। একই রকমভাবে আমি আবার বেগেরটা দেখাচ্ছি। বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। দূরত্ব মানে এল, আর কি? আর সময় মানে টি। তো বেগ মানে যেটা কি? বেগ মানে ভেলোসিটি ইকুয়াল টু দূরত্ব বাই সময়, যেটা ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা আমরা লেন্থ দিয়ে মেজার করি, মানে দৈর্ঘ্য, আর সময়টা টি দিয়ে। তাহলে কি হয়ে গেল? এল টি ইনভার্স। তো এবার দেখো, আমি তোমাদের এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ত্বরণ বা অ্যাক্সিলারেশন যেটা, সেটা মানে আমরা জানি বেগ বাই সময়। বেগ মানে বেগটা আমরা আগেই দেখে নিয়েছি, বেগ মানে আমাদের বেরিয়েছে এল বাই টি, তাই লিখেছি দেখো, ডিভাইডেড বাই সময় যেটা আছে সেটা টি লিখেছি। তাহলে এল বাই টি ইন্টু 1 বাই টি, যেহেতু এখানে টিটা ডিভাইড আছে তাই জন্য মাল্টিপ্লাই করতে গেলে 1 বাই টি হলো। তো আমার এখানে যেহেতু দুটো টি, তাই জন্য স্কোয়ার হলো এল ডিভাইডেড বাই টি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এখানে 2টা পজিটিভ আছে, উপরে উঠে গেলে সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, তাহলে কি হলো? এল টি টু দি পাওয়ার মাইনাস 2। এবার যেটা আমরা দেখব, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। ভরে আমি আগেই তোমাদের বলেছি, ভরের এককটা কিন্তু হবে এম দিয়ে, ইন্টু ত্বরণ আমাদের কত বেরিয়েছে? এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু, আমার তাহলে এখানে কি হয়ে গেল? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, এখানে তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই, মাত্রাহীন রাশির কিন্তু কোনো একক হয় না। মানে যে সমস্ত রাশির কোনো মাত্রা নেই তাদের কিন্তু কোনো একক হয় না। তা এটা হওয়া সত্ত্বেও একটা ব্যতিক্রম আছে, যেটা কিনা কোণের কিন্তু কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। দেখো দুটোই কিন্তু ডিস্টেন্স বা লেন্থ, তো কি হচ্ছে? এল ডিভাইডেড বাই এল, মানে কি হচ্ছে? এল টু দি পাওয়ার 0। তা সত্ত্বেও কোণের একক আছে, সেটা হচ্ছে রেডিয়ান। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে, কোণ কিন্তু মাত্রাহীন হওয়া সত্ত্বেও এর একক আছে, সেটা হচ্ছে রেডিয়ান। এখানে আমি তোমাদের একটা জিনিস বলে রাখতে চাই, এবার যদি কোনো ম্যাথস আছে যেখানে ধরো ত্বরণ আছে, বেগ বের করতে বলেছে, সেখানে কিন্তু তোমরা পারবে এই ফর্মুলাটা বসিয়ে। তাই এগুলো একটু মাথায় রেখো, ত্বরণ ইকুয়াল টু কি, বল ইকুয়াল টু কি, এই জিনিসগুলো একটু মাথায় রেখো, বা ঘনত্ব ইকুয়াল টু কি, বা বেগ ইকুয়াল টু কি, এই 4টা জিনিস মাথায় রেখো, তাহলে তোমরা ম্যাথস করতে সুবিধা হবে।
আমি তোমাদের কিছু ম্যাথস করে দেখাচ্ছি, কিছু এক্সাম্পল। যেমন ধরো কোনো একটা বস্তুর ভর বলে দিয়েছে 500 গ্রাম, আর ঘনত্বটা বলেছে 5 গ্রাম পার ঘন। ঠিক আছে, তো এখানে এবার বলেছে আয়তন ইকুয়াল টু কি। আমি তোমাদের আগেই বলেছিলাম ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে আয়তন ইকুয়াল টু কি হয়ে যাবে? ভর বাই ঘনত্ব। তো আমার ভর এখানে কত দিয়েছে? 500 গ্রাম। আর ঘনত্ব কত দিয়েছে? 500 গ্রাম পার ঘন। এবার দেখো ক্যালকুলেশনটা কি হচ্ছে। সরি, এটা ঘন সেমি কিউ, সেমি ঘন সেমি, তো এটা ঘন সেমি। তো এখানে আমার দেখো গ্রাম গ্রাম ইউনিটটা কেটে গেল 100, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 100 ঘন সেমি বা 100 সেমি কিউব। একই রকমভাবে দেখো আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি, 2 নাম্বার। সেটা হচ্ছে বলে দিয়েছে ঘনত্ব, ঘনত্ব ইকুয়াল টু 156.2 কেজি ডিভাইড বাই মিটার কিউব। আর বলেছে আয়তন, আয়তনটা কত? 100 মিটার কিউব। তাহলে বস্তুর ভর কত এখানে জানতে চেয়েছে, তাহলে ভর ইকুয়াল টু কত। আমি আবার বলছি দেখো একই রকমভাবে ঘনত্ব ইকুয়াল টু আমরা কি জানি? ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে আমার এখানে কি জানতে চেয়েছে? ভর জানতে চেয়েছে। তাহলে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব, তার মানে ভর ইকুয়াল টু হয়ে যাবে আয়তন ইন্টু ঘনত্ব। এবার আয়তনটা আমার এখানে কত দিয়ে দিয়েছে? 10 মিটার কিউব ইন্টু ঘনত্ব কত দিয়েছে? 156.2 কেজি বাই দিয়ে দিয়েছে, মানে কি আছে আমার এটার নিচে এম কিউটা বা মিটার কিউবটা আমার নিচে আছে। তাহলে দেখো ওপর নিচ আমাদের কাটাকাটি হয়, আমরা ম্যাথসে জানি, মিটার মিটার কেটে গেল। তাহলে এবার যদি আমি এখানে মাল্টিপ্লাই করি 10-এর সাথে, এটা কত গিয়ে দাঁড়াবে? 15620। পয়েন্ট আমার কটার আগে আছে? একটার আগে। তাহলে এখানে আমি একই রকমভাবে একটার আগে পয়েন্ট নেব, দিয়ে কেজি। দ্যাট মিনস এখানে কিন্তু আমার জিরোর কোনো ভ্যালু নেই, 1562 কেজি। এই হলো আমাদের ভর। তো এইভাবে তোমরা অনেক ম্যাথস করতে পারবে। তার জন্য তোমাদের আমি যে কটা বললাম, ঘনত্ব ইকুয়াল টু কী হবে, ভর ইকুয়াল টু কী হবে, বেগ ইকুয়াল টু কী, ত্বরণ ইকুয়াল টু কী, এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে তোমরা অনেক ম্যাথস করতে পারবে। আর বাই চান্স যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আগের ভিডিও যদি না দেখে থাকো সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আজকেই আমার এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো, পরিমাপ পদ্ধতি। এর পরের দিন আমি একটা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জানাবে। টাটা।